हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आबारो चले एसेछि एक बड़ो भिडियो निये। आजकेर भिडियोटा होच्छे आमार मेहेंदी भिडियो। तो मेहेंदी सन्ध्याटा केमन केटेছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা করেছি। বিয়ের আগের দিন সকাল 11টায় মেহেন্দি করতে বসেছিলাম। যেহেতু আমি পোর্ট্রেট মেহেন্দি করব সেই জন্য আমার অনেক সময় লেগেছে মেহেন্দি করতে। আর এখানে যে কাবেরি মেহেন্দিগুলো দেখছো এগুলো সব সাইডে আমার যে মামিরা, ভাই, বোনেরা, তারপরে পাড়ার যে বোনেরা আছে সবার জন্যই কাবেরি মেহেন্দিগুলো আনা হয়েছে। আর আমার যেহেতু হাতে একদম সময় কম, আমি বিয়ের আগের দিন যেহেতু মেহেন্দি পরছি সেই জন্য আমি অর্গানিক মেহেন্দি পরেছি, কারণ এটাতে কালার আসতে খুব একটা সময় লাগে না। আর আমি যদি কাবেরি মেহেন্দি পরতাম আমার দুদিন আগে পরতে হতো, কিন্তু দুদিন আগে তো আমার এঙ্গেজমেন্ট ছিল, আশীর্বাদ ছিল। সেই জন্য আমি যে মেহেন্দি আর্টিস্টকে আর কি বুক করেছিলাম তিনি আমাকে সাজেস্ট করেছেন যে অর্গানিক মেহেন্দিটা বেস্ট হবে। সেই জন্য আমি তাকে বলেছি অর্গানিক মেহেন্দি আনতে। তারই হাতে তৈরি করা অর্গানিক মেহেন্দি এনে আমাকে করতে বসেছে। সকাল 11টার দিকে আমি বসেছিলাম মেহেন্দি করতে। সকাল 11টা না, 9টার দিকে মেহেন্দি করতে বসেছি। ওই বিকেল মোটামুটি 5:30 6টার দিকে কমপ্লিট হয়েছে, কারণ আমি যেহেতু পোর্ট্রেট করেছি হাতে, ব্রাইড আর গ্রুমের পোর্ট্রেট করেছি, যার জন্য প্রচুর সময় লেগেছে। আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে যেহেতু করতে হয়েছে সেজন্য তো সময় লাগাটা তো স্বাভাবিক। আর তার মধ্যে মাঝে মাঝে একটু ফটোশ্যুট করার জন্য উঠছিলাম, আবার এদিকে আমি পায়ে নেল এক্সটেনশন করছিলাম। মানে একসাথে আমাকে পুরো কাজটা অনেক সময় লেগেছে জানো তো। মেকআপ করতে সব কিছু আমাকে গুছিয়ে সব কিছু একটা সময়ের মধ্যে করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আর শিডিউল করতে হয়েছিল আমাকে বহুদিন আগে থেকে। 10 দিনের মধ্যে যেহেতু বিয়ে ঠিক হয়েছে, তো প্রথম দিনই আমি শিডিউল করে নিয়েছিলাম যে আমি কখন কি করব আর কবে কি করব। সেই জন্য বেশিরভাগ মেকআপ আর্টিস্ট বলো, মেহেন্দি আর্টিস্ট বলো, নেল আর্টিস্ট বলো, সবাইকে আমি মর্নিং স্লটে টাইম দিয়েছিলাম। আনন্দ তো লাগছিলই যে এত হই হুল্লোড় আনন্দ করে সবাই বাড়িতে রয়েছে, বিয়েটা হচ্ছে, আনন্দ সত্যিই লাগছিল।
কিন্তু তার থেকে বড় কথা আমি সব থেকে বেশি দুঃখে ছিলাম আমার মা আমার সঙ্গে ঠিক করে কথা বলছিল না। মা খিটখিট করছিল, কারণ মা বুঝতে পেরেছিল যে আমি তো চলে যাবই, সেই জন্য মা সবসময় খিটখিট করছিল। মার মন মানসিকতা ভালো ছিল না, আমার মন মানসিকতা ভালো ছিল না। যতই আনন্দ করি না কেন, চোখের সামনে মাকে দেখতে না পেয়ে খুবই খারাপ লাগছে, কারণ মা সবসময় আমার সাথে থাকে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো আমার আগে পিছে ডায়ে বায়ে সব সময় আমার মা থাকে। তো মাকে বিয়ের কদিন আমি পাশে না পেয়ে আমার সত্যি মন মরা হয়েছিলাম, আর আমার কিছুই ভালো লাগছিল না। শুধু এই দিনগুলো বারবার আর আসবে না বলে আমি যতটা পেরেছি হাসি মুখে এগুলো সেলিব্রেট করার চেষ্টা করেছি।
মেহেন্দিটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে এসে দেখি যে ছাদনাতলা সাজানো হচ্ছে। তো ছাদনাতলাটার ডেকোরেশনও মোটামুটি খারাপ লাগেনি, সব কিছুই ঠিকঠাক ছিল। যেহেতু আমাদের পুরো বিয়ের সমস্ত প্যাকেজিংটা একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছিল, সেই জন্য আমাদের কোনো কিছুতেই আর সমস্যা হয়নি, আর কোনো কিছুতে এক্সট্রা করে আর টাইম দেওয়া লাগেনি। সব কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের যে ম্যানেজার ছিলেন তিনিই সামলে নিয়েছেন। ছাদনাতলা থেকে শুরু করে সমস্ত প্যান্ডেল, ডেকোরেশনের জিনিসপত্র, রাঁধুনি, বাজার, সব কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য আমাদের আর কোনো সমস্যাও হয়নি, আর আমাদের আর কোনো রকমের কোনো ঝামেলাও করতে হয়নি। বাবা এখানে দেখো কলা গাছ কেটে নিয়ে এসেছে। এত বড় বড় কলা গাছ দিলে ছাদনাতলা ঢেকে যাবে, সেই জন্য সব পাতা ছেটে টেটে ছোট্ট ছোট্ট করে কলা গাছ এখানে এখন পুঁতে দেওয়া হবে। আজকে যেহেতু আমার আইবুড়ো ভাতটাও দেওয়া হবে, সেই জন্য আমি আইবুড়ো ভাতটা রাত্রে খাওয়া দাওয়া রেখেছি, কারণ যেহেতু বিয়ের দিন আমাকে পুরোটাই উপোস থাকতে হবে, সেই জন্য আমি আইবুড়ো ভাতটা রাতে রেখেছি। রাতে খেলে আমি পরের দিনটা আমার কোনো সমস্যা হবে না। এখন আমি চলে এসেছি আমার লাগেজ গোছাতে। আমার গোটা 22 বছরের পুরো সমস্ত জীবনের ভালো মন্দ, খারাপ, আনন্দ, সমস্ত মুহূর্ত আমি এখন একটা লাগেজের মধ্যে ভরে নিয়ে আমি অন্য দেশে পাড়ি দিচ্ছি। সত্যি এই সময়টা এতটা ইমোশনাল, মানে আমি তো লিটারালি কান্না করছিলাম। আর এখনও আমার বলতে গেলে চোখে জল চলে এসছে যে হট করে একটা দিনের মধ্যে কি করে আমার দুনিয়া সমস্ত কিছু পাল্টে গেল। যদিও অনেক কাছে বিয়ে হচ্ছে, তবুও আমার বাড়িতে তো আর থাকা হচ্ছে না। এই ফিলিংসটা একমাত্র যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে, আর তারাই ফিল করতে পারবে। তো এখানে লাগেজটা এখন গুছিয়ে নিচ্ছি। তো প্রথম ওই লাগেজটা নেবো ভেবেছিলাম, কিন্তু ওই লাগেজটার ভিতরে আমার খুব একটা কমফোর্টেবল লাগছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, সেই জন্য এই লাগেজে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো এইগুলো সব গুছিয়ে নেওয়ার পর আইবুড়ো ভাত খাওয়া হবে। আইবুড়ো ভাতের পার্টটা আমি তোমাদের পরের ভিডিওতে দেবো। এই ভিডিওতে তোমাদের মেহেন্দিটা দেখতে পেলে, আর হচ্ছে আমার ডেকোরেশন, ছাদনাতলায় ডেকোরেশনগুলো দেখতে পেলে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আশা করছি আমি আরও অনেক দূরে পর্যন্ত পৌঁছাতে পারবো। তো চলো টাটা, দেখা হবে আবার পরবর্তীতে আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।